আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা আজরাইল বান। এটা ডাইরেক্ট মৃত্যুর বান। এটা মুসলমানের মৃত্যুর বান। এটা মুসলমানের নাইনের। তো এই বানটা কিন্তু অরিজিনাল বান। বিশেষ করে আমি আমার শিষ্যদেরকে বলবো এই বানটা অবশ্যই যেন খাতার মধ্যে নোট করে রাখে। এই বান মারলে পরে শত্রু কিন্তু বাঁচে না। অল্প সময়ের ভিতরে শত্রু বিদায় নেয় দুনিয়ার থেকে। তো আমি বলবো যারা ন্যায় পথে কাজ করবে তাদের জন্যই তাদের কাছে হয়তো খাটবে, কিন্তু যারা অন্যায়ভাবে কাজ করবে তাদের কাছে খাটবে না। বিশেষ করে এই বানের সম্পূর্ণ গুমর আমি উন্মুক্ত করতে পারবো না, কেননা এগুলো হচ্ছে লিগাল বান। আর এই বান ইউটিউবের ভিতরে এইভাবে দেওয়াটাও ঠিক না। তারপরে আপনাদের শিক্ষার জন্য করে দিতেছি। হ্যাঁ, যারা গুরু দক্ষিণা দিছে, যারা আমার শিষ্য সাবদেরা হয়েছে, একমাত্র তাদের কাছেই অনুমতি আছে, অন্যথা বহিরাগত মানুষের জন্য কোনো অনুমতি নাই। যাদের বিশেষ প্রয়োজন যাদের বিশেষ প্রয়োজন তারা গুরু দক্ষিণা দিয়া তারপর আমার কাছ থেকে নিয়মটা পূর্ণাঙ্গভাবে শিখায় নেবেন। নিয়ম আমি যা বলবো তাই, শুধু এখানে অনুমতিটাই বিশেষ করে প্রয়োজন। অনুমতি যদি না নেওয়া যদি কাজ করেন আপনার কাছে এটা খাটবে না। বিশ্বাস না হলে কাজ করে দেখতেও পারেন। এই বান চালাইতে গেলে পরে শত্রুর নাম, শত্রু পিতার নাম চেনা জানা আবশ্যক, এটা লাগবেই। শত্রু যদি আপনার চেনা জানা হয় তাহলে ছবির প্রয়োজন নাই, আর যদি চেনা জানা না হয় তাহলে ছবি লাগে। আর এই বানটা আপনি যদি চালাইতে চান অবশ্যই আগে শনিবার মঙ্গলবার অমাবস্যা তিথি দেখে, অর্থাৎ যেমন আজকে হচ্ছে অমাবস্যা, আজকে রবিবার, আজকে অমাবস্যা, আজকে রাতে আপনারা এই বানটা শিখে নিতে পারেন। শিখে নেওয়ার পরে আপনারা এটাতে কাজ করতে পারবেন। আর এই বান শিখার যে নিয়মটা সেটা হচ্ছে যে পাক পাঞ্জাতনের নামে 5টা আগরবাতি, 5টা মোমবাতি জ্বালাইয়া তারপরে কিছু সিন্নি সালাত এই বানের জন্য করে করতে হয়। যে বিশেষ করে যেটাকে বলা হয়, অনেকেই বলে জাকাত, অনেকেই বলে জানের সদকা। এটা আপনাকে দিতে হবে, নইলে এই সব বান আপনার কাছে কাজ করবে না, বরঞ্চ আপনি কাজ করতে গেলে আপনার উপরেই এটা লেগে যাবে। তাই বান বিষয়ে ভালো জ্ঞানী হইতে হবে, তবেই বান কাজ করে, অন্যথা কিন্তু বান কাজ করে না। যাত্রার কাছে যদি খাইতেই যাইতো তাহলে হাজার হাজার কবিরাজ পয়দা হয়ে যেত। হ্যাঁ, নামের কবিরাজ বহুত আছে, কামের কবিরাজ একটাও নাই। তো এগুলো বিশেষ করে বান চালাইতে গেলে নিজের জানের একটা সদকা আছে, এই সদকাটা আগে জানতে হবে, তারপরে এই জানের সদকা যদি দিতে পারেন তাহলে আপনার কাছে বান খাটবে, অন্যথা বান খাটে না। লিগাল যেগুলো বান ওগুলা তো কি বলবো ওগুলার। তো যাই হোক, ওইদিকে কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি শর্টকাটে কথাটা বলে শেষ করতে চাই। এই বান যদি আপনারা চালাইতে যান, সর্বপ্রথম জাকাত নিজ জানের সদকা দিয়ে নেবেন, তারপরে বানটা মুখস্থ করবেন, তারপরে ওই বানটা দিয়ে আপনারা কাজে নামে পড়বেন। এই কাজ করতে গেলে বিশেষ করে শত্রুর পরনের কাপড় অথবা শত্রুর থুতু প্রস্রাব অথবা তার পায়ের তলার মাটি, যে কোনো একটা কিছু সংরক্ষণ করবেন। আর যদি সংরক্ষণ না করতে পারেন তাও সমস্যা নেই। প্রথমত এই বান চালাতে গেলে কবর এবং শ্মশানের মাটি নিয়ে আসতে হবে জাগায়া। কবর, শ্মশানের মাটি আর বদ্ধ পুকুরের তল থেকে কিছু মাটি তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে 3 মাটি একত্রিত কইরা একটা পুতুল বানায় নেবেন। অনেকেই কিন্তু এইসব এই নিয়ম কিন্তু বলে দিতেছি, তারপর এই নিয়মের জন্য অনেকেই ফোন টোন দিবে। তো যারা ফোন টোন দিবেন তাদেরকে বলি, আমি দ্বিতীয়বার কোনো নিয়ম বলি না, শুধু অনুমতিটা নিয়ে কাজ করবেন। এর জন্য গুরু দক্ষিণা ছাড়া আমি কাউকে অনুমতিও দেব না। একটা বান শিখতে বহুত সময় লাগছে ভাই, এমনি এমনি যাকে তাকে দেওয়া সম্ভব না। তো এই পুতুলটা বানানোর পরে অবশ্যই সেটা কুমারী মেয়ের হাত দিয়ে বানায় নিলে পুতুল জাগ্রত। আর যদি আপনারা জাগ্রত করতে পারেন তাহলে তো পারলেনই, আর কিচ্ছু লাগে না। পুতুলটাকে তৈরি করার পরে ওই পুতুলটাকে আপনারা হচ্ছে এই দাফনের কাপড়
দিয়ে সুন্দর করে দাফনের কাপড়ের ভিতরে শত্রুর নাম শত্রু পিতার নাম লিখে দিয়া ওইটা দিয়া ওই কাপড় মানে ওই পুতুলটাকে পেঁচাবেন, মানে একটা পোশাক দেবেন আর কি। পোশাকটা বানানোর পরে আর এই কাজটা সম্পূর্ণ করতে হবে আপনাকে গোরস্থানে, না হলে শ্মশান, না হলে তিন মাথা বা কোনো নির্জন জায়গায়। বাড়ির ভিতরে বানের কাজ করলে পারে কোনো প্রকার রেজাল্ট তো পাবেনই না, হুদাহুদি খালি বাড়ির ক্ষতি করে দিয়ে দেবেন। এটা মাথায় রাখবেন। আর বাড়িতে বসে থেকে বান কখনোই শিখবেন না। এই কাজ করার পরে শ্মশানের মরার যেটাকে চেরার হাড় বলে, চেরার হাড় যেগুলা শ্মশানে দেখবেন যে মানুষ পুড়ে যাওয়ার পরে কিছু কিছু হাড় থাকে, ওই হাড়টা পুতুলের ভিতরে ঢুকাই দিতে হয়। ঢুকাই দেওয়া তার উপরে এই কাপড়টা পেঁচাই দিতে হয়। পেঁচাই দেওয়া পুতুলের উপরে সিন্দুর মিন্দুর যা যা যেগুলো বিশেষ করে প্রয়োজন সেগুলো কইরা নেবেন। এত কিছু ভিডিওতে বলা যাবে না। ওখানে পঞ্চভূতের একটা, পঞ্চভূত বলতে ভুল হবে, যেটাকে শুদ্ধিকরণ বলা হয়, যেমন ঘি, দুধ, মধু, হ্যাঁ এরকম 5টা দ্রব্য আছে, আমি নাম বলে দিতেছি শুনে নেন। এক হচ্ছে ঘি, দই, মধু, দুধ, আর হচ্ছে গৌরচনা। এই 5টা একত্রিত কইরা আপনারা হচ্ছে যে গৌরচনা বলতে অনেকে বলবে যে ওই বাখালির দোকানে কিনে পাওয়া যায় ওগুলা না পীর। গৌরচনা মানে গরুর মুতকে বলা হয় গৌরচনা। আর গৌরচন্দন যেটা সেটাকে বলা হয় বাখালির দোকান থেকে কিনে নিয়ে আসে, ওইটা বশীকরণ কাজে লাগে ওইটা। এখানে বুঝার ভিতরে অনেক কিছু আছে। ওইটা 5টা একত্রিত করে পুতুলকে শুদ্ধিকরণ করে নেয়, কাপড়টাকে শুদ্ধিকরণ করে নিতে হবে। নিয়া ওখানে ওই চেরার হাত ঢুকাই দেওয়ার পরে মন্ত্রটা 108 বার পাঠ করবেন। শেষের বারে শিং মাছের কাটা, বড়শি, সোনামুখী সুই, আর হচ্ছে ময়না কাটা, এরকম করে 7টা জিনিস নেবেন, 7 প্রকারের কাটা নেবেন বা যেটাই হোক। ওইটা নিয়ে শেষের বারে যখন 108 বার জপ করা শেষ, ওই প্রত্যেকটা অঙ্গের ভিতরে এক একটা করে ওগুলা বিদ্ধ করে দেবেন। দেওয়ার পরে সামনে কিছু আগুনের গোল্লা বানায় নেবেন। আর ওই আগুনের গোল্লাটা হইতে হবে শ্মশানজাত বৃক্ষের খড়ি দিয়া। শ্মশানজাত বৃক্ষের খড়ি দিয়ে আগুনটা জ্বালাইয়া ওই পুতুলের উপরে মন্ত্র করা শেষ, বিদ্ধ করা শেষ, কাপড়ের উপর দিয়ে বিদ্ধ করে দেবেন। দেওয়ার পরে ওই পুতুলটাকে নিয়ে আপনারা হচ্ছে ওই আগুনের মধ্যে, ওখানে কিছু সরিষার তেল আর কিছু সরিষার তেল দিলেই হবে, আর কিছু লাগে না। সরিষার তেল সুন্দর করে উপর তেল লেপন করে দিয়া ওইটা ওই আগুনের উপরে ফালাইয়া দেবেন। দিয়া ওইটাকে সুন্দর করে ওখানে পুরাবেন। পুরানো শেষ তখন ওইটাকে আবার তুলে নিয়ে কোনো গোরস্থানে শনিবার মঙ্গলবার মৃত্যু যে ব্যক্তিগুলো মারা গেছে ওই সব ব্যক্তির কবরের ভিতরে পুঁতা দেন, অথবা অ্যাক্সিডেন্টে মারা, অপঘাতে মারা যেগুলো ব্যক্তি আছে তাদের কবরের ভিতরে এটা পুঁতা দিয়া পিছনে না তাকাইয়া সোজা চলে এসে পড়েন। আপনার এই কাজটা করার ঠিক 72 ঘন্টার ভিতরে শত্রু বিছনাসজ্জা হয়ে চলে যাবে এবং অল্প সময়ের ভিতরে সে কিন্তু মারা যাবে। তো এখানে এতটুকুই নিয়ম বললাম, আরও কিছু নিয়ম আছে যেটা আমি বলতে পারবো না। তো এই ছিল ভিডিওটা, আমি মন্ত্রটা দিয়ে দিতেছি, দেখেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজরাইল বান কুফরি মারণ বান মন্ত্র। আজরাইল রূপে আমি চালাইলাম দফাবান, বানে বানে খোরসানে অমুকের ছেলে অমুকের কারিলাম জান আইসো। আজরাইল বসো পাশে অমুকের ধারে যাও, হরণ করো তার রুহ, কবজ করো তার জান, পাঠাও গোরস্থান অমুকের 53 গলির 32 নারী কেটে পড়ে যাক, রক্ত উঠে ছটফট করে জমের ঘরে যাক। হু আল্লাহ, হে আল্লাহ, হক আল্লাহর দোহাই, অমুককে ত্রিভুবন থেকে করে দাও বিদায়। আজরাইল আজরাইল করি তোরে স্মরণ, হা হে হু 3 নামেতে অমুককে দাও কষ্টের মরণ। বাক্যের উপর বাক্য টুটে এই বান যদি যায় বিফলে, আল্লাহ আলী নূর মোহাম্মদের মুন্ডু ছিঁড়ে শয়তানের পায়ে পড়ে, মন্ত্র বাক্য যদি বিথা যায় শয়তানের রূপ ঈশ্বরে পায়। এই ছিল মন্ত্রটা, আমি আরেকবার বলতেছি।
আজরাইল রূপে আমি চালাইলাম দফা বান বানে বানে ঘোরসানে অমুকের ছেলে অমুকের কারিলাম জানাইছো আজরাইল বৈশাপাশ অমুকের ধারে যা হরণ করো তার রুহ কবজ করো তান পাঠাও গোরস্থান অমুকের 53 নালী 53 গলির 32 নারী কেটে পড়ে যাক রক্ত উঠে ছটফট করে জমের ঘরে যাক হু আল্লাহ হে আল্লাহ হক আল্লাহর দোহাই অমুককে ত্রিভুবন থেকে করে দাও বিদায় আজরাইল আজরাইল করি তোর স্মরণ হায় হে হু তিন নামেতে অমুককে দাও কষ্টের মরণ বাক্যের উপর বাক্য টুটে এই বাক্য যদি যায় বিফলে আল্লাহ আলী নূর মোহাম্মদের মুন্ডু ছিঁড়ে শয়তানের পায়ে পড়ে মন্ত্র বাক্য যদি বৃথা যায় শয়তানের রূপ ঈশ্বরে পায়। এই ছিল মন্ত্রটা, আমি স্ক্রিনে দিলাম না, এটা মৌখিক বলে দিলাম।